বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সমস্ত প্রাইভেট নার্সিংহোম আর হাসপাতালগুলিকে এক ছাতার তলায় আনার প্রচেষ্টা। এই উদ্দেশ্য সফল করতে স্বাস্থ্য পরিষেবার ময়দানে নেমেছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসএমসি মেড এক্সপো 2025 অনুষ্ঠিত হতে চলেছে 3 দিনব্যাপী। আগামী 1 মার্চ থেকে 3রা মার্চ আধুনিক স্বাস্থ্য পরিষেবার হাসপাতাল সামগ্রীর প্রয়োজনীয় প্রদর্শনী হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। এই বহু প্রতীক্ষিত প্রদর্শনীতে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির প্রদর্শনের কেন্দ্র হিসাবে অনন্য প্ল্যাটফর্ম তৈরি হতে চলেছে, যেখানে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অগ্রগতির ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সংযোগ গড়ে উঠবে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তারা। এই প্রদর্শনী রাজ্যের সমস্ত প্রাইভেট নার্সিংহোমগুলির কাছে আধুনিক চিকিৎসা পরিষেবার ভবিষ্যতের নতুন পথ উন্মোচন করবে, পাশাপাশি অত্যাধুনিক উদ্ভাবনসমূহ সকলের সামনে তুলে ধরবে, এমনই দাবি করলেন অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। মেডিকেল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আপনারা এই এক্সিবিশনে আপনারা আসুন। 1, 2, 3 দিনই হচ্ছে। এসে আপনারা দেখুন যে মেডিকেল ইকুইপমেন্ট তথা এআই টেকনোলজি, টেলিমেডিসিন কতটা ডেভেলপ করেছে, এবং যত বেশি আমরা দেখতে পাবো, সব থেকে বড় হচ্ছে আমরা একে অপরের বুদ্ধি শেয়ার করতে পারবো। আর আমরা কি করতে পারবো, আমরা গ্রামের মধ্যেও এইগুলোকে ছড়িয়ে দিতে পারবো। আর এগুলো ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অনেক বেশি ভালো হয়ে যাবে। প্রচেষ্টা অবশ্যই হওয়া উচিত, যাতে করে আমরা একই ছাতার নিচে সমস্ত মানুষকে এই পশ্চিমবাংলায় চিকিৎসা দিতে পারি, যাতে তাদের আর বাইরে করে যেতে না হয়। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখন আজকের দিনে অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাটাকে নিয়ে আসা, এবং সেটা করতে গেলে এই ধরনের অনুষ্ঠানে প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি আছে। এইগুলোর মধ্যে দিয়ে আজকালকার যুগের যে ব্যবস্থা, আজকালকার আপনারা জানেন যে ডায়াগনস্টিক প্রসিডিওর অত্যন্ত ইমপ্রুভ করে গেছে, এবং তার জন্য চাই অত্যন্ত উচ্চমানের ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্টগুলো যদি আমাদের এই নার্সিংহোম, হসপিটাল এরা সবাই ইউটিলাইজ করা যাবে আসেন, তাহলে জানবেন যে আমাদের ডায়াগনস্টিক প্রসিডিওর অনেক সহজ হয়ে যায়, এবং ডায়াগনোসিস যদি সহজ হয়ে যায় অটোমেটিক্যালি চিকিৎসা ব্যবস্থা কিন্তু সহজ হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে এই অটোমেশন সিস্টেমের মধ্যে দিয়ে আজকালকার যে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, আগামী মানে যেটাকে আমরা বলি নেক্সট জেনারেশন ট্রিটমেন্ট, পার্টিকুলারলি আমি যে কথাটার উপর জোর দেবো সেটা হচ্ছে যেটা নিয়ে ওখানে আমাদের 1, 2, 3 দিনের মধ্যে অনেক ডিসকাশন হওয়ার কথা আছে, অনেক সেমিনার হওয়ার কথা আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিরাট ইম্পর্টেন্স এসে দাঁড়িয়েছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে আমরা কিভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে আরো উন্নত করতে পারি, সেই বিষয়টা দেখানোর জন্য কিন্তু এই মেডিকেল 2025 একটা বড় ভূমিকা নিতে যাচ্ছে আগামী দিনে। তো সেই জন্য আমি যেটা আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, এই স্বাস্থ্য ব্যবস্থা আপনারা শুনলেন যে এখানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেক ডাক্তাররা আসছেন, অনেক সুপার স্পেশালিস্টরা আসছেন, তারা তাদের চিকিৎসা ব্যবস্থার পদ্ধতিগুলো বলবেন, যেটা একটা লাইভ ডেমনস্ট্রেশন হবে। সেটা সবচেয়ে বড় কথা, লাইভ ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে অনেক কিছু দেখা যাবে, মানুষ অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বোঝাবার জায়গা থাকবে। কথা হচ্ছে আপনারা সবাই জানেন যে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড অনার্স হসপিটাল যেটা আছে, তার সঙ্গে সরকারের সমন্বয় রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আগামী মার্চের 1, 2, 3 শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশন করতে চলেছি। অত্যাধুনিক যন্ত্রপাতির উপস্থিতি সেখানে থাকবে। প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে, সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো, তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, যদি না প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল থাকতো। তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে 1, 2, 3 মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে,
তা আগামী দিনে স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে। সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে, প্রায় পৃথিবীর 28টা দেশ থেকে বিভিন্ন মেডিকেলের রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএনসি মেডিকেল হলে। সেখানে একটা এক্সিবিশন হবে, সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে, যেগুলো স্থানীয় ঘরে রাখার, সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন। এটা একটা স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে সরকার এবং আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের। আগামী দিনে তাহলে মানুষের মানে গরিব মানুষদেরকে উপকৃত কতটা হতে পারে? অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে, কারণ আমরা জানি না যে মানে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে। কারণ অনেক যন্ত্রপাতি আছে, অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে, যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। এই এক্সিবিশনের মাধ্যমে আমরাও ওয়াকিবল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায়। যেমন ধরুন একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি 100 টাকা 150 টাকা খরচ হয়, কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয় হয়তো 5 থেকে 7 টাকা। এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের দুয়ারে তুলে ধরছে। তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। তো এটা একটা বড় বিপ্লব ঘটতে চলেছে সামনে। এখান থেকে চিকিৎসা, বাংলা থেকে চিকিৎসার জন্য অনেকে ভেলুরে যায়, অনেকে ব্যাঙ্গালোরে যায়। আশা করছি এবার আর ভেলুর আর ব্যাঙ্গালোর না, বাংলায় থাকবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আশ্বাস দিয়েছেন, পাশে থেকেছেন, আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে হবে। যদি কারো নেশা থাকে, অর্থ থাকে, তারা যেতে পারে, কিন্তু এখানে তো বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে। অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে যে কোনো রোগীর, জটিল রোগের চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে আপনারা জানেন লিভার ট্রান্সফার পর্যন্ত করে দিচ্ছে। তবে এখানে কী না হচ্ছে, কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব? তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায়। আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে। আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সিংহোম থাকে, আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে একটাই কথা বলার থাকে, স্বাস্থ্য পরিষেবাটা এমন একটা বিষয় না যার কোনোদিন সিলিং এফেক্ট বা আপার লিমিট হয় না। কারণ এটা সায়েন্স, এত ডাইনামিক সায়েন্স, এই ডাইনামিক সায়েন্সের জন্য এটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা আমাদের চলতে থাকে এবং এই জন্য নিয়ম হচ্ছে যে এর সঙ্গে আমাদের নিজেকে অ্যাকোমোডেট অ্যাডজাস্ট করা। এবং যত দিন যাচ্ছে প্রযুক্তি এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যার ফলে কি দাঁড়াচ্ছে দেখুন, আমরা যেগুলো আগে কোনোদিন ভাবতে পারতাম না কিছুদিন আগেও, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ট্রিটমেন্ট আজকের যুগে ভাবা হচ্ছে, এবং এতে কত রকমভাবে অর্থশাস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু সাশ্রয় হয়ে যাচ্ছে এবং অনেক কম খরচে মানুষ অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো পাচ্ছেন। এবং এইটা কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে মানুষের কাছে যে কথাটা বলা হচ্ছিল বারবার করে, যেটা আমি বহুবার বলেছি কথাটা, যে মানুষকে আমি দেখেছি যে এই করমণ্ডল এক্সপ্রেসে কোনোদিন সুস্থ মানুষ যায় না। করমণ্ডল এক্সপ্রেসটা একটা অসুস্থ মানুষদের ট্রেন, তাতে সুস্থ মানুষ তারাই থাকে যারা রুগীকে সঙ্গে নিয়ে যায়, বাকি সবাই কিন্তু কিন্তু কেউ যান না। লাস্ট একটা প্রশ্নই, যেটা আপনাদের মূল কথা উঠছে যে বাংলার মানুষ আর বাইরে যেতে হবে না এখন বাংলাদেশ। নিঃসন্দেহে দেখুন, এটাই তো টার্গেট হওয়ার কথা। টার্গেট তো এটাই হওয়া উচিত যে বাংলার মানুষ কেন বাইরে যাবে, কেন যাচ্ছে, কেন প্রশ্নটা কি কারণে আপনার মনে হয় যাচ্ছে? তার কারণ হচ্ছে যে আস্তে আস্তে দেখুন ডেভেলপমেন্টটা তো হচ্ছে এবং আমাদের একটা জিনিস জানবেন, আমাদের এখানে কিন্তু ডেমোগ্রাফিক্যালি পপুলেশনটা অনেক বেশি। আমাদের আপনি অন্য রাজ্যের সঙ্গে যদি কম্পেয়ার করেন দেখবেন ডেমোগ্রাফিক্যালি আমাদের এখানে পপুলেশন অনেক বেশি এবং একটা বড় সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকে। তো যার ফলে কী হয়েছে দেখুন, একটা ডিসপ্যারিটি কিন্তু সব সময় প্লে করে। এই ডিসপ্যারিটি একটা বড় কারণ, যে আর্থসামাজিক যে পরিস্থিতি, এটা একটা বড় কারণ। এইটাকে ওভারকাম করতে গেলে সস্তায় কম পয়সায় অত্যাধুনিক চিকিৎসা দিতে হবে। আপনার নামটা বলবেন? আমার নাম ডক্টর সুশান্ত। আজকে কলকাতার প্রেস ক্লাবের মাধ্যমে আমরা পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আমাদের মেডিকেল এক্সপো শান্তিনিকেতনে মার্চের 1, 2, 3 তারিখে যে হতে যাচ্ছে, সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যম আমরা পেয়েছি, তার জন্য সকলকে অভিনন্দন জানাই, সাংবাদিক বন্ধুদের। প্রথমত আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট নার্সিংহোমকে, ছোটো বড়ো যে নার্সিংহোমগুলো আছে তাদের
উন্নত প্রযুক্তির দ্বারাই পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসাথীর উন্নত পরিষেবা দিয়ে মানুষকে সঠিক এবং উন্নত পরিষেবা দেওয়া, তার উদ্দেশ্য নিয়েই এই এক্সপো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে 150টির মতো ইন্টারন্যাশনাল নিশ্চিত এনাদের মানের দর্শকরা নিয়ে আসবেন আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেডিকেল উপকরণ। আমি আশা রাখছি 2000 আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্য ওনারা মানবিক কেনার উদ্দেশ্যে আসবেন। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না,
তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.